ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন বিউটি সিক্রেটস। বিউটিফাই ইয়োর সেলফ। আমি তোমাদের জিনিয়া। আজকে আমি তোমাদেরকে বলবো ভিতর থেকে ত্বকের রঙকে পাল্টানোর জন্য এমন কি পানীয় খাবে। এর আগের দিন গতকালের যে পর্বটা আমি করেছি সেটা বলেছি যে উপর থেকে কি তোমরা ব্যবহার করবে যাতে গোটা বডির যে কালার টোনটা অনেকটা ব্রাইট হয়ে যায়। আর আজকে আমি তোমাদের বলবো কোন পানীয় খাবে যাতে ভিতর থেকে শরীর তো ভালো হবে, তার সঙ্গে সঙ্গে এই পানীয়টা তোমাদের ত্বককে উজ্জ্বল করতে বা ফর্সা করতে এক বড় ভূমিকা পালন করবে। অনেকে আমাকে বলেছে দিদি ডাটা খরচা হয়ে যায় এক একটা ভিডিও দেখতে গিয়ে। তাদের কথা ভেবেই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়েবসাইট bengalfusion.in। তোমরা গুগলে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে লিখিত রূপে প্রত্যেকটা পর্ব, প্রত্যেকটা যে ভিডিও যে কথাগুলো বলছি সেগুলোই কিন্তু লিখিতভাবে পেয়ে যাবে এই bengalfusion.in ওয়েবসাইটের মাধ্যমে। এবারে আসি আজকের যে প্রসঙ্গ। আজকের প্রসঙ্গ হলো কি এমন পানীয় বা ড্রিঙ্ক যাই বলো না কেন সেটা নিয়মিত যদি খেতে পারি তাহলে আমাদের ত্বকের রং অনেকটা উজ্জ্বল হয়ে যাবে। তোমরা ভাবে কি যা তা বলে, পানীয় কিছু খেলে কি সত্যি উজ্জ্বল হওয়া যায়? হ্যাঁ, হওয়া যায় যদি সেটা নিয়ম মতো তোমরা পালন করতে পারো। কারণ এর মধ্যে থাকা যে জিনিসগুলো আছে সেইগুলোই আমাদের ত্বককে ভালো রাখতে সাহায্য করে। শুধু ত্বককে কেন বলবো, এই জিনিসগুলোই আমাদের শরীরকেও ভালো রাখে। দেখো, নিজেদেরকে এই উজ্জ্বলতা বলো বা ত্বক এই ফর্সা হওয়া এইগুলো কিন্তু কিছু সিস্টেমে চলে। আমাদের যদি ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকে তাহলে তার প্রভাবটা আমাদের ত্বকের ওপরে কিন্তু পড়বে, এটা একদম গ্যারান্টেড। আবার আমাদের রক্ত যদি পিউরিফাই থাকে বা পরিশুদ্ধ থাকে রক্ত, তাহলে কিন্তু তার প্রভাবটাও আমাদের ত্বকের ওপরে পড়বে। আর যদি ফ্রি রেডিকেলসটাকে কন্ট্রোল করা যায় তাহলেও কিন্তু তার প্রভাবটা আমাদের ত্বকের ওপরে পড়বে। তুমি যদি ফ্রি রেডিকেলসকে কন্ট্রোল যদি না করতে পারো তাহলে কি হবে? তাহলে আমাদের যে সেলগুলো আছে সেগুলো ড্যামেজ হয়ে যাবে, একসময় সেটা ডেড হয়ে যাবে। তখন আমাদের যে কমপ্লেক্সনটা আছে বা গায়ের রংটা যেটা আছে সেটা অনেকখানি ডাল হয়ে যাবে। তাহলে সেইটাকে রোধ করার জন্য আজকের এই পানীয়টা, এটা প্রত্যেকে খেতে পারো, প্রত্যেকের জন্য যারা ফর্সা আছো তারাও খেতে পারো। কারণ এই পানীয়টা এমনই একটা জিনিস যেটা শরীরকে কিন্তু ভীষণভাবে ভালো রাখে। প্রথমত যে জিনিসটা লাগবে পানীয় জল দিয়েই এটাকে তৈরি করতে হবে। তাই প্রথম উপাদানটাই হলো জল। কতটা জল নেবে? 2 গ্লাস মতো জল নেবে। যে গ্লাসের জল তুমি খাও তার পরিমাণ মতো করে 2 গ্লাস নিয়ে নিলে। এই 2 গ্লাস জলে প্রথমে কি নেবে? 2 চামচ মৌরি নেবে। এই মৌরির কথাটা আগে আমি উল্লেখ করেছি এবং তোমাদের বলেছি মৌরি কতটাই কাজের। মৌরি ব্লাড সার্কুলেশনটা বাড়াতে সাহায্য করে, হরমোনের ব্যালেন্সটাকে ঠিক রাখে। আর এই দুটো যদি ঠিক থাকে তোমার অটোমেটিক কিন্তু ত্বকের উজ্জ্বলতা বা ব্রাইটনেস এই ব্যাপারটা অনেকটা বেড়ে যাবে। এবং এটা তো শুধু মুখে হবে না, গোটা বডিতেই হয়ে যাবে। অনেকে ফর্সা হওয়ার জন্য অনেক রকম ওষুধপত্র খায়। আমি তাদেরকে বলবো এই পদ্ধতিগুলো মেনে চলে এবং যদি আমার ওপরে বিশ্বাস করে নিয়ম নিষ্ঠা করে করতে পারো তাহলে আমি তোমাদের বলছি তোমরা ফল পাবেই পাবে। সেই কারণেই এই ভিডিওগুলো আমার করা। প্রথমত যেটা বললাম, 2 গ্লাস জলের মধ্যে 2 চামচ মৌরি নিয়ে নিলে, তারপর তার মধ্যে নেবে 3 থেকে 4টে এলাচ, ছোট এলাচ, যে এলাচটা আমরা রান্নায় ব্যবহার করি। এই এলাচের কাজটা কি? এই এলাচের কাজ হলো এটা ব্লাডকে পিউরিফাই তো করে, তার সঙ্গে সঙ্গে ফ্রি রেডিকেলসটাকে কন্ট্রোল করে। ফ্রি রেডিকেলস যদি কন্ট্রোল হয়ে যায় তখন তোমার এজিং প্রসেসটা অনেকটা স্লো হয়ে যাবে, ত্বকের বয়সটা চট করে বাড়তে দেবে না। অনেকেই দেখবে মুখের মধ্যে এলাচ নিয়ে মুখ শুদ্ধির মতো খায়। হ্যাঁ, তবে সেটা কিন্তু
কিন্তু বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। এলাচ এটা কিন্তু সত্যি এইভাবে স্কিনের ভালো করে। দেখেছো, একটা কথা তোমাদের বলি, আয়ুর্বেদ শাস্ত্র এমনই একটা জিনিস, এবং আমরা মানে ভারতীয়রা রান্নায় যে ধরনের মশলা ব্যবহার করি তার প্রত্যেকটা কিন্তু নিজ গুণে সমৃদ্ধ। আমরা শুধু জানি না যে এগুলোর ব্যবহারের পদ্ধতি বা এগুলো কি কি কাজ করে, না জেনেই অনেক কিছু ব্যবহার করি, অথচ সবগুলোই আমাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে কতটা কাজ করে। আর সেই কারণেই তো আজকের এই যে পানীয়টা আমি বলছি, এই যে জিনিস কটা ব্যবহার করছি সব কটাই তো রান্নাঘরেই পাওয়া যায়। যাকে এর পরের স্টেপটা আসি, আর লাগবে কি, আর লাগবে একটা লবঙ্গ। তোমরা ভুলে গেলে না তো কি কি বললাম? 2 গ্লাস জল, 2 চামচ মৌরি, গোটা মৌরি, তার সঙ্গে নেবে 3 থেকে 4টে এলাচ, যেটাকে ভেঙে দেবে, এলাচটাকে ভেঙে মানে খুলে দেবে, খোসা সমেতই ফেলে দেবে, খোসা দানাটাকে আলাদা করে নেবে। আর একটা নেবে লবঙ্গ। লবঙ্গ একটা নেওয়ার কথা এই কারণে বলছি, লবঙ্গ না শরীরটাকে খুব গরম করে দেয়, এই কারণে লবঙ্গ বেশি কখনোই নিতে নেই। আর এটা কি করে বলো তো, আমাদের যে রক্ত যাওয়ার যে রাস্তাটা সেটাকে অনেকটা খুলে দেয়, যার জন্য ব্লাডের সার্কুলেশনটা গোটা বডিতে খুব ভালোভাবে হয়। আর এই যদি সার্কুলেশনটা ঠিকঠাক হয় তখন আমাদের স্কিনের ওপরেও একটা খুব মানে ভালো রেজাল্ট করে, সেই কারণে স্কিনটা অনেক বেশি উজ্জ্বল হয়ে যায় বা ফর্সা হয়ে যায় যেটাকে বলে। এবারে এই 4টে জিনিস নিয়ে তুমি একটু গ্যাসের মধ্যে বসে ফুটতে দাও। 2 গ্লাস জলটা যখন একটু ফুটতে ফুটতে যখন প্রায় অর্ধেক মতো হয়ে যাবে, সেই জলটা হালকা গরম থাকতে থাকতে সকালবেলায় খালি পেটে খেয়ে নাও। প্রত্যেক দিন তুমি খেয়ে যেতে পারো, এটা কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, খাওয়ার আগে তার মধ্যে মিশিয়ে নেবে মধু। মধুটা এই কারণে মেশাবে, 1 চামচ মধু মিশিয়ে নেবে। মধুটা এই কারণে মেশাবে, মধু স্কিনটাকে হাইড্রেট করতে খুব ভালো সাহায্য করে। আর স্কিন যদি নমনীয় হাইড্রেশন না থাকে স্কিনে, আমাদের মানে স্কিনটা যদি হাইড্রেট না থাকে, তাহলে কিন্তু এই ত্বকের যে উজ্জ্বলতাটা একদমই খুলবে না। সেই কারণে মধুটা মেশানোটা খুব জরুরি। তবে এটা বলতেই পারো, দিদি আমার সুগারের সমস্যা আছে বা আমার অন্য সমস্যা আছে, মধু খেলে আমার সমস্যা হয়, অ্যালার্জি হয়, তাদেরকে বলবো তারা ঠিক আছে চলো তারা বাদ দিয়ে দাও, বাদ বাকি যারা আছে তারা কিন্তু একদমই বাদ দিও না। এর সঙ্গে সঙ্গে 2-1টা কথা না বললেই নয়, মৌসুমি ফল বা সিজনাল যে ফ্রুটসগুলো সেগুলো খাওয়ার অভ্যেস করো। অত্যাধিক পরিমাণে জাঙ্ক ফুড বা যে ধরনের খাবার, চিপস, চকলেট বা বার্গার, পিৎজা, এই ধরনের খাবার যতটা সম্ভব কম খাও, শাকসবজি খাও, জলটাকে খাও। আরেকটা জিনিস করতে পারো, সেটা হলো প্রাণায়াম। প্রাণায়াম এমনই একটা জিনিস যেটা আমাদের শরীরের ভিতর থেকে যতটাই ভালো রাখে, ঠিক ততটাই কিন্তু আমাদের ত্বক, চুলের ওপরেও একটা প্রভাব বিস্তার করে। এই কারণেই তোমাদের প্রাণায়ামের কথাটা অবশ্যই বলবে, একটু সময় বার করে প্রাণায়াম করো নিজেদের ভালো রাখতে। আর এই নিয়মটা, এই ড্রিঙ্কটা যদি তুমি ঠিক মতো খেয়ে যেতে পারো, অন্ততপক্ষে 3 মাস খাও, আর যে জিনিসগুলো বললাম সেগুলো কিন্তু কোনো মতে কোনো অবস্থাতে কারোর কোনো ক্ষতি করবে না। কাজে অনায়াসে নিশ্চিন্তে চোখ বন্ধ করে এটাকে খেয়ে যেতে পারো। সত্যি তোমাদের ত্বকের জন্য, শরীরের ভিতরের জন্য অনেকটা ভালো কাজ দেবে। কেমন লাগলো এই ভিডিওটা আমাকে জানাতে বলো না, অবশ্যই শেয়ার করো, প্রত্যেকের জানা কিন্তু খুব জরুরি। আর তোমাদের যদি মনে হয় আমার এই ভিডিও দ্বারা তোমরা সত্যিই উপকৃত হচ্ছ, তাহলে তোমাদেরকে বলবো তোমরা বেঙ্গল ফিউশন বিউটি সিক্রেটসের জয়েন্ট বাটনের মাধ্যমে তার সদস্য হয়ে যেতে পারো, এবং তার সঙ্গে সঙ্গে লাইক, ডিসলাইক এবং ডাউনলোড বোতামের পাশে যে থ্যাঙ্কস অপশানটা আছে, এখন ভিডিও দেখতে দেখতেই তোমরা একবার দেখে নিতে পারো, সেই থ্যাঙ্কস অপশানটাকে ক্লিক যদি করো তাহলে তার পেজটা খুলে যাবে, এবং এককালীন আর্থিক অনুদানের মাধ্যমে তোমরা আমাদের পাশে এসে দাঁড়াতে পারো, যদি অবশ্যই আমার ভিডিও তোমাকে উপকৃত করে। কেমন লাগলো সেটা জানাতে ভুল করবে না। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।